হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি বানাবো কাগজ দিয়ে একটা পুকুর, যে পুকুরে দুটো ব্যাঙ থাকবে, তারপরে পাতা থাকবে, মেঘ থাকবে এবং ব্যাঙ দুটো নড়বে। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। 4 কালারের কাগজ লাগবে: সাদা, ডার্ক সবুজ, লাইট সবুজ এবং হলো লাইট ব্লু। লাইট ব্লু কাগজটা আমরা 4 কোনা করে নেব। 4 কোনা করার জন্য যেভাবে ভাঁজ করে বাড়তি অংশটা কেটে ফেলতে হয় আমরা সেভাবে ভাঁজ করলাম। এখন বাড়তি অংশটাকে কেটে ফেলব। বাড়তি অংশটা কেটে ফেলছি কাঁচি দিয়ে। আবার আড়াআড়ি আবার আরেকটা ভাঁজ করলাম। এখন কাগজটা 4টা ভাঁজ অংশ, 4টা অংশ হয়ে গেল। আমরা এই 4টা অংশের যে কোনো একটা অংশকে কাটবো, মানে একটা দাগকে কাটবো। 4টা দাগ হলো। তারপর উপরের দিকে এখন আমরা গাছের ডাল আঁকছি মার্কার দিয়ে, সেটাতে পাতা এঁকে দিচ্ছি। এটা পুকুরের উপরে থাকবে। এই যে পাতা এঁকে দিলাম, সবগুলো পাতা আঁকা হয়ে গেল। এখন আগে আমরা মেঘ কেটে রেখেছিলাম সাদা কাগজ দিয়ে, সেটা এক সাইডে লাগিয়ে দিলাম। 2টা মেঘ আঠা দিয়ে বা গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই যে একটা মেঘ লাগালাম, আরেকটা মেঘ এখন গ্লু দিয়ে লাগাচ্ছি। এবং একটা অংশ যে আমরা কেটে দিয়েছিলাম সেটা এখন গ্লু দিয়ে আমরা একটা অংশের উপর আরেকটা অংশ লাগিয়ে দেব। তাহলে ওটা এই যে 3 কোনা একটা ব্যাগের বা ঝুড়ির বা একটা কিছুর মতো তৈরি হলো। 3 কোনা, 3 দিকে 3টা কোনা এবং 3টা পার্ট। এখন আমরা হলো ওই যে হালকা ব্লু কাগজটা, 4টা কাগজ কাটলাম, এটা আমরা একটা এখন স্প্রিং বানাবো। একটা কাগজ, প্রথমে কাগজ দুটার মাথা গ্লু দিয়ে লাগিয়ে নেব, তারপরে একটার উপরে আরেকটা দিব, এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে যাব এবং পেঁচানোর শেষে আবার মাথায় গ্লু লাগিয়ে দেব। তাহলে ওটা স্প্রিং তৈরি হবে। এবং এর উপরে যদি আমরা ব্যাঙ বসিয়ে দেই তাহলে ব্যাঙটা নড়াচড়া করবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর বন্ধুবান্ধবদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আগে আমি লাইট গ্রিন এবং ডার্ক গ্রিনের পাতা কেটে রেখেছিলাম, সেই পাতাগুলো এবং বসিয়ে দিচ্ছি এবং সিলভার কালার পেন দিয়ে তার উপর পাতার যে শিরাগুলো সেগুলো ড্রয়িং করে দিচ্ছি। এটা শাপলা পাতা। এক এক করে ওই যে ডার্ক ব্লুর উপরে লাইট ব্লুর পাতা বসিয়ে দিচ্ছি। মোট হলো 7টা পাতা কেটেছিলাম। আবার 2টো লাইট গ্রিনের 2টো গোল কেটেছিলাম, সেই গোলের উপরে আবার 2টো সাদা গোল বসিয়ে দিলাম, যেগুলো হলো চোখ। এই দুটোয় ব্যাঙ হবে, চোখ তৈরি হবে। চোখ তৈরি হলো। এখন চোখগুলো ড্রয়িং করে দিচ্ছি। মাঝখানে একটা বৃত্ত এবং চারপাশে গোল করে রেখা বানিয়ে দিলাম। 2টো নাকের ছিদ্র দিলাম, তারপর মুখটা দিলাম। এই ব্যাঙ তৈরি হয়ে গেল। একইভাবে দ্বিতীয়টাও করি। সাদার মাঝখানে গোল এবং চারপাশে রেখা, নাকের ছিদ্র এবং মুখ। এরপর গালে একটু কালার দিয়ে দিলাম, পিঙ্ক কালার। এরপর স্প্রিংটা বসিয়ে দিচ্ছি। ওই 2টো স্প্রিং 2 জায়গায় বসিয়ে দিলাম গ্লু দিয়ে। তার উপরে আবার গ্লু দিয়ে ব্যাঙের মাথা 2টো বসিয়ে দিচ্ছি। এইতে তৈরি হয়ে গেল এবং ব্যাঙটা মুভ করবে এবং একটু কাগজটা নাড়ালেই ব্যাঙ 2টো মুভ করবে। এই তো হয়ে গেল দ্বিতীয় ব্যাঙটা। এই যে মুভ করছে। এবং শুধু ব্যাঙ আঁকলে তো হবে না, ব্যাঙের যে ছানাপোনা দরকার, তাই ব্যাঙের এখন ব্যাঙাচি এখন আঁকছি আমরা। মাথাটা একটু গোল করে লেজ বানিয়ে দিলেই ব্যাঙাচি হয়ে গেল। এভাবেই একটা কাগজ দিয়ে ব্যাঙের পরিবার সহ একটা পুকুর তৈরি করলাম আমরা। এই তো হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা সকলে ভালো থেকো। সবার জন্য শুভকামনা। টাটা, বাই বাই।